আমাদের রোগীকে আগে দেখতে হবে। বাগদা হাসপাতালে নার্সের সাথে অশালীন আচরণ, ঘটনায় গ্রেপ্তার 2। বাগদা গ্রামীণ হাসপাতালে নার্সদের সাথে অশালীন আচরণ ও কুরুচিকর মন্তব্যের অভিযোগ। ঘটনায় বাগদা গ্রামীণ হাসপাতালের BMOH লিখিত অভিযোগ জানান বাগদা থানায়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার 2 অভিযুক্ত। বাগদা থানার পক্ষ থেকে ধৃতদের আজ তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। হাসপাতাল সূত্রে জানা যায়, এদিন বাগদা গ্রামীণ হাসপাতালে এক মহিলাকে নিয়ে তার আত্মীয় পরিজনেরা হাসপাতালে যান। সেই সময় অন্যান্য রোগীদের চিকিৎসা করছিলেন নার্সরা। অভিযোগ, সেই সময় নার্সদের সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করেন রোগীর পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, নার্সদের উদ্দেশ্যে অশালীন আচরণ ও কুরুচিকর মন্তব্য করা হয়। এরপরই শুরু হয় অশান্তি, চিৎকার চেঁচামেচি। সেই শুনে ছুটে আসেন হাসপাতালে অন্যান্য চিকিৎসক এবং বাগদা গ্রামীণ হাসপাতালের BMOH। এরপরে বাগদা থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান বাগদা গ্রামীণ হাসপাতালের BMOH। অভিযোগের ভিত্তিতে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তদের নাম অরুণ মণ্ডল, বয়স 55 বছর, বাড়ি সলক জামতলা এলাকায়। অপরজন প্রণব বালা, বয়স 51 বছর, বাড়ি বাক্সা এলাকায়। বাগদা থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। এই বিষয়ে বাগদা গ্রামীণ হাসপাতালের BMOH ডক্টর শুভ্রজ্যোতি মজুমদার জানান, এদিন সকালে নার্সরা সকলেই ব্যস্ত ছিলেন। ডাক্তারদের নির্দেশে সমস্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ চলছিল। আর সেই মুহূর্তে এক মহিলাকে নিয়ে তার আত্মীয় পরিজনেরা আসেন। ওই মহিলার মাথায় বাঁশের আঘাত লাগে, গুরুতরভাবে আহত হন। আর সেই মুহূর্তে অন্যান্যদের চিকিৎসা ছেড়ে ওই মহিলাকে চিকিৎসা করার কথা বলেন রোগের আত্মীয় পরিজনেরা। তবে তাদেরকে বলা হয় একটু অপেক্ষা করতে। সেই মুহূর্তেই তারা সেখানে অশান্তি শুরু করে। উপস্থিত নার্সদেরকে কুরুচিকর মন্তব্য করেন, এমনকি তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। তাই আমরা বাগদা থানায় লিখিত অভিযোগ জানিয়ে গেলাম। একটা পেশেন্ট আসে আমাদের কাছে, লিপিকা বালা। পেশেন্টের বেসিক্যালি মাথায় একটা বাঁশ পড়েছিল, একটা হেড ইনজুরি ছিল। পেশেন্টকে ডাক্তারবাবু দেখে এবং পরবর্তীকালে আমাদের সিস্টার দিদিদের ইঞ্জেকশন দেওয়ার নির্দেশ দেয়। তো ততক্ষণে আমাদের সিস্টার দিদি অলরেডি একজন একটা ইনডোর পেশেন্টকে ইঞ্জেকশন দিচ্ছিল, আর একজন আমাদের দিদি একটা বাচ্চাকে চ্যানেল করছিল। অলরেডি সেই চ্যানেলটা মাঝপথে। সেরকম সময় একটা পেশেন্ট পার্টি এসে তাদের বক্তব্য ছিল যে তাদের পেশেন্টটাকেই তার আগে অ্যাটেন্ড করতে হবে, বাচ্চাটাকে ছেড়ে তাকে ইঞ্জেকশনটা দিতে। এই নিয়ে একটা বাকবিতণ্ডা, সেখান থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় আমাদের সিস্টার দিদিদের। 3 জন পুরুষ ছিলেন পেশেন্ট পার্টি হিসাবে, এবং পরবর্তীকালে তাদের একটা গায়ে হাত তোলার একটা প্রচেষ্টা করা হয় এবং তাদেরকে এটাও বলা হয় যে আপনারা মহিলা বলে আপনাদেরকে ছেড়ে দিলাম, না হলে দেখে নিতাম। এই সেই ইভেন হাত ধরেও টানা হয়। তাদেরকে থানা থেকে চিহ্নিত করবে, এই আমরা অ্যাজ আ পেশেন্ট পার্টি যার জন্য আমরা দিয়ে গেলাম। পাশাপাশি আগামী দিনে যাতে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা নিরাপদে কাজ করতে পারেন তাও নিশ্চিত করা প্রয়োজন। তবে ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী দিনে যাতে হাসপাতালে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।